জলিল ভাই কি তোমার বাকি খাওয়া খুব পাপ করে ফেলাইছে? টাকা ফেরত দাও না কে? হ্যাঁ, টাকা পাবো জলিল, যা বলার জলিলে বলবো। তুমি বলার কি? আমি কে? তুমি মনে আমার চিনো নাই না? নতুন করে কি পরিচয় দিতে হইব? তোমার পরিচয় দিয়ে আমি কি করবো? তুমি কাউন্সিলরের মেয়ে, এটা আমি জানি না? তো তুমি সেই সম্মানটা নিয়ে থাকো। এত কথা কাউ কি লেগা তুমি? ভালো ভালো কথা জলিল ভাই টাকা ফেরত দিয়ে দাও। নাইলে কি? বয়সে কিন্তু আমি তোমার থেকে অনেক ছোট। আমি যদি রাস্তার মধ্যে খাড়া চট থাপ্পড় মারি তাহলে ব্যাপারটা কেমন হইব? তোমরাই কও কেমন হইব? খুব বেয়াদবি হয়েছিল। বেয়াদবি আছে, বেয়াদবি করতে চাই না, ভালো ভালো টাকাটা ফেরত দিয়ে দাও। আমি আবার বেয়াদবিটা করতে পারব না। টাকা নাই, বিকেলে এসে দিয়ে যাবো। টাকা নাই না? টাকা নাই তো মোবাইলও নেই। এলো জলিল ভাই, আর টাকা ফেরত দিব, তারপর আর মোবাইল আর ফেরত দিবা। এর আগে দিবা না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? থাক, চাটা ভালো করে বানাইবা, আমরা সবাই মিলে খাইতে যাবো, ঠিক আছে? তুমি এনে দাঁড়ায় আসো কেন? টাকার ব্যবস্থাটা করে ফোনটা ফেরত লয়ে যাও। কাজটা কিন্তু ভালো করলাম, আমি তোমার বাপের কাছে বিচার দেবো। মেঘলা তাতে চল, কিসে? তোর বয়ফ্রেন্ডকে দিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ফ্লোর ক্লিন করাচ্ছে, তুই তাতে চল। ওরা কি জানে না রোহানকে? এই মাইক গুড়া, আর তোর এখানে থাক। আরে ভাই হাতটা একটু চালা না জোরে, আমার দিকে তাকিয়ে কি? হ্যাঁ, খাওয়ার সময় তো ঠিকই বন্ধু বান্ধব নিয়ে গলা ডিবিয়ে খেয়েছো, আর এখন কাজ করার সময় হাত চলে না? না আর কতক্ষণ কাজ করলে আমার টাকা পরিশোধ হবে? আমি তো বললাম আমি ইচ্ছে করে করি না। ইচ্ছে করে করি নাই, খাওয়ার সময় ঠিকই তো খেয়েছে। এই পুরো ফ্লোরটা তোমাকে ক্লিন করতে হবে। ও আর কোনো কাজ করবে না। কাজ করবে না কেন? আর আপনি কে? কে আমি? কে আমি? জি আপা, বুঝছি। তো এত বড় রেস্টুরেন্টে কি ফ্লোর মোছার লোক নাই? ওরে দিয়ে কেন আপনি ফ্লোর মুছাইতেছেন? আছে তো আপা, ওরও এক গাদা বন্ধু বান্ধব নিয়ে এসে খেয়ে গেছে, 4000 টাকা বিল করছে। এখন বিল দেওয়ার সময় বলে টাকা নেই। কি রোহান, উনি যেটা বলতেছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তো তোমার সেই গুণধর বন্ধুরা কি আসছে? না, ওরা আর আসে নাই। আমাকে বললো যে রোহান তুই বিলটা দিয়ে আয়। আমি ওদেরকে বললাম যে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার কোনো কথা শুনলোই না। তো তুমি আমাকে কল দিতে পারতা, আমি টাকা নিয়ে আসতাম। তাই বলে কি তুমি এখানে ফ্লোর মুছবা? পরবর্তীতে যদি কোনো ঝাড়ু মোছা করা লাগে আমি অবশ্যই তোমাকে কল দেব। এত কথা না বলে আমার টাকাটা দিয়ে দেন তো। লজ্জা লাগে না টাকা চাইতে? এতক্ষণ ধরে এতগুলা কাজ করাইছে, দেখা গেল টাকা চাইতেছেন। এই চেয়ার টেবিল সব ভাঙা গুঁড়ো গুঁড়ো করে ফেলি। এলন টাকা এখন থেকে রোহান যখনই এনে আইবো আর খাবার দিবেন, আর টাকা শেষ হয়ে গেলে আমারে কইবেন। ঠিক আছে। তোরা বাইক চালা 3 নম্বর রোডে যা, আমি আইতেছি। যা রোহান, আসো আমার সাথে। এই লোকটা তো ভালো না, ওনাকে তুমি এতগুলো টাকা দিলে কেন? তুমি ঝাড়ু রাখো, আমি যেটা বলতেছি সেটা শোনো। আসো আমার সাথে। এই মেঘলা, মেঘলা তুমি আমার সাথে এত রাগ করে আছো যে? তুমি আমার সাথে কথা বলতেছো না যে? কি কথা বলবো? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্লোর ঝাড়ু দিচ্ছ, বাসন কুসন মাজছো, আমার সম্মানটা কোথায় গেছে তুমি বুঝতে পারতেছো? কাজটা তো আমি করেছি, তুমি তো আর কাজ করো নাই। আর তাছাড়া আমাদের পরিচিত কেউ তো দেখে নাই। পরিচিত কেউ দেখে নাই না? পরিচিত কেউ যদি না দেখে থাকে তাহলে আমি ওখানে কিভাবে গেলাম? তুমি নিশ্চয়ই আমাকে কল দাও নাই। তুমি কি আমাকে স্বপ্নে দেখেছো? তুমি এভাবে তাকাচ্ছ কেন? এভাবে তাকালে কিন্তু আমার অনেক ভয় লাগে। এখন খুব ভয় লাগে না? তুমি ওই লোকের কথা কাজ কেন করলা? আরে আমাকে ধমক দিয়েছিল, আমি তো প্রথমে কাজটা করতে চাই নাই, যখন আবার ধমক দিয়েছে তখন কাজ শুরু করেছি। ধমক দিলেই কাজ করতে হবে? তোমার নিজের কোনো ক্ষমতা নেই? একটা ঝাড়ি মারলো তুমি সব কাজ করে ফেললা। তো শুনবো না? যখন তুমি আমাকে ঝাড়ি দাও আমি তো তোমার সব কথা শুনি। তাহলে উনি আমাকে আদেশ দিয়েছে, আমি তাই কাজটা করেছি। আমি আর সে কি এক হলাম? না না না, সে আর তুমি এক হবে কেন? সে হচ্ছে পুরুষ মানুষ আর তুমি হচ্ছে মেয়ে মানুষ। তুমি তো আমার গার্লফ্রেন্ড আর সে তো আমার কিছু হয় না, এটাই হচ্ছে তোমাদের মধ্যে পার্থক্য। এখন থেকে যে তোমার কেউ হবে না তার কথা মতো কোনো কাজও করবে না, ঠিক আছে? মনে থাকবে। এখন চলো সোজা বাসায় যাবা। মেঘলা, হ্যাঁ বাবা বলো। কি ব্যাপার মেঘলা? তুমি নাকি ওর বাইকের চাকার হাওয়া ছেড়ে দিয়েছো, আবার দলবল নিয়ে ওর কাছ থেকে জোর করে 1000 টাকা কেড়ে কোন রিক্সাওয়ালাকে দিয়েছো? কই বাবা, আমি তো কিছু করি নাই। সত্যি করে বলেন আমি কি করছি? আমার মেয়ে কি করেছে সেটা বলো। আপনাকে তো সবই বললাম, এখন আপনি বুঝে নেন, আবার বলার কি আছে? বুঝতে পেরেছি। তোমার এসব কাজকর্ম আমি কিন্তু একদম সহ্য করতে পারছি না। এসব কবে বন্ধ করবে? তোমার নামে কিন্তু আমার কাছে বিচার আসছে ইদানিং। শোনো বাবা, যারাই তোমার কাছে আমার নামে বিচার দিয়েছে তারা কোনো না কোনো অপরাধ করেছে। আমি এমনি এমনি কারোর পিছে লাগি না। তাহলে ওর অপরাধ কি? ওই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে একটা রিক্সাকে পিছন থেকে ধাক্কা মারে আর খুব মজা পাচ্ছিল। সেটা তুমি দেখার কে? কেন তুমি নাক গলাও সব ব্যাপারে? আর তুমি কিন্তু মহল্লা ইদানিং সিনিয়রদের সাথে বেয়াদবি করো। আমাকে ধমক দিয়ে কোনো লাভ নেই, তুমি ওদেরকে বোঝাও। আমি এসব অন্যায় সহ্য করতে পারি না। কালকে রাতে তুমি ফোন ধরলা না কেন? পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। আর একটা স্ট্র দাও। আমার আরেকটা ডাব কই? আরে আমরা দুজন মিলে একটা ডাবের ভিতরে 2টা স্ট্র দিয়ে খাবো, তারপর খাওয়ার সময় মাথায় ঘষা লাগবে, একটা রোমান্টিক ব্যাপার হবে। না না, তোমার খাওয়া ডাব তো আমি খাবো না। কেন, কি সমস্যা? তুমি যদি স্ট্র দিয়ে ডাবের ভিতরে থুতু দিয়ে দাও তখন তো আমাকে থুতু খেতে হবে। আমি বাবা এসবের মধ্যে নেই। ইচ্ছে করতেছে তোমার দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মারি। আমি ডাবের ভিতরে চুদি দিব কেন? বলছিলাম যে এখানে তো আরো অনেকগুলো ডাব আছে, আলাদা একটা ডাব খাই, সমস্যা কি? ডাব তুমি একাই খাও, আমি খাবো না। প্রয়োজনে আরো ডাব নিয়ে সেটাও খাও। কথায় কথায় এমন রাগ কিন্তু আমার ভালো লাগে না। আমিও কিন্তু রাগ করতে পারি, আর যেদিন রাগ করবো সেদিন সারাদিন ঘরের ভিতরে বসে থাকবো। আর শোনো, তুমি 20 নম্বর রোডে যাবা না। আমি মিন্টু লোকদের মেরেছি, তোমাকে একা ফেলে কিছু করতে পারে।
ওই তো মেঘলা এসে গেছে। জানিস কি হয়েছে? এখন আর কিছু শুনতে যেতেছি না। কি ব্যাপার বলতো, তুই না ডেটিং এ গেলি? ডেটিং থেকে এসে কি কেউ এরকম রাগে মুড়ে থাকে নাকি? রোহান আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? ও আর আমি যদি একটা ডাব দুজন মিলে খাই তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, তাহলে তো মহাব্বত আরো বাড়ে। আর ও কয় আমি নাকি ডাবের মধ্যে থুতু দিব, এর লেগে আমার লাগে ডাব খাইলো না। রোহান যে হাবা গোবা, তার থেকে এর চেয়ে বেশি তুই আর কি আশা করিস? এই লেগে এত বোকা? আচ্ছা তোর বয়ফ্রেন্ড যদি এরকম হতো তুই কি প্রেম করতি? রোহান কেন আমার বয়ফ্রেন্ড হতে যাবে? এই থামবি তোরা, যে একটু সুযোগ পাইলি আর রোহানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিচ্ছে। তুই স্মার্ট হওয়ার দরকার ছিল, তাই না? এত চালাক করলে আমার লাগবো না, বোকা শোকাই ভালো। বেশি চালাক হইলে কোনো কথা শুনবো না, উল্টা আমারে থ্রেট মারবো। আর তোরা তো জানোস আমি রোহানের কত ভালোবাসি। তাহলে আবার এত কান্নাকাটি করস কেন? যেমন আছে তেমনই থাক। মামা এইখানেই রাখেন। যাও তাহলে, আর রাত্রে কল দিলে কলটা রিসিভ করো। যদি পড়তে পড়তে ঘুম আসে তাহলে একটা কল দিবা আমাকে, কথা বলতে বলতে ঘুম কেটে যাবে। কাল কাচ্চি খাওয়াতে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো, যাও এবার। ঠিক আছে, টাটা, সাবধানে বাসায় যেও। প্রতিদিন তোকে ওই মেয়েটা বাসার সামনে নামিয়ে দিয়ে যায়? কোন মেয়ে মা? তোকে বাসার সামনে কয়টা মেয়ে নামিয়ে দিয়ে যায় শুনি? তুমি কি মেঘলার কথা বলতেছো? হ্যাঁ, আমি ওই কাউন্সিলরের মেয়ের কথাই বলছি। তোকে আমি কতবার নিষেধ করেছি ওই মেয়ের সাথে নাচ চলতে, তারপরও তুই কেন কথা শুনিস না? আমি যদি ওর সাথে না মিশি তাহলে তো আমাকে চিকেন খাওয়াবে না। তুমি জানো ও আমাকে প্রতিদিন কত কিছু খাওয়ায়। তুই আছিস তোর খাওয়া নিয়ে, ওর বাবার অনেক টাকা, তার উপর উনি রাজনীতি করে। তুই আর ওর সাথে চলিস না বাবা। মেঘলা অনেক ভালো মেয়ে, আমি যদি ওর সাথে না মিশি তাহলে অনেক কষ্ট পাবো। ভালো মেয়েরা কি কখনো রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে বেড়ায়? তার মধ্যে আবার শুনেছি সে নাকি ছেলেদের মতো মাস্তানিও করে। সেদিন রেস্টুরেন্টের ম্যানেজারকে সে কি জানি, আমি তো দেখি পুরো অবাক হয়ে গেছি। তুই আসলে খুব সহজ সরল একটা ছেলে, তাই তোকে নিয়ে আমার খুব ভয় হয়। তুই ছাড়া আমার তো আর কেউ নেই। মেঘলা থাকতে আমার কিচ্ছু হবে না, চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। কি হয়েছে, সমস্যা কি? কোথায় যাচ্ছ রোহান? কোথায় যাচ্ছি আমি এটা তোমাকে কেন বলবো? আর তুমি আমার পথের সামনে দাঁড়িয়ে আছো কেন? এইভাবে আমার সাথে কথা বলছো কেন? হ্যাঁ, মেঘলার সাথে তো ঠিকই মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারো, আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলা যায় না? হ্যাঁ না, দেখো আমি কিন্তু মেঘলার চেয়ে অনেক ভালো মেয়ে, ঠিক আছে? অন্তত ওর মতো রাস্তাঘাটে মাস্তানি করে বেড়াই না, এলাকার সবাই আমাকে ভালো জানে। তবুও আমি মেঘলাকে অনেক ভালোবাসি, আর মেঘলাও আমাকে ভালোবাসে। তুমি মেঘলার সম্পর্কে উল্টাপাল্টা কোনো কথা বলবো না, তাহলে কিন্তু আমি কি করবা তাহলে? মেঘলাকে বলে দিব, তারপর মেঘলা তোমার কি? মেঘলা আমার কি করবে? ডাকো তোমার মেঘলাকে, দেখি তোমার মেঘলা কি করে। আমি তোমার মেঘলাকে ভয় পাই নাকি? হ্যাঁ, আর ডাকতে হবে না। তুমি আসছো? তুমি জানো এই মেয়েটা তোমার নামে কি কি বলছে? বলছে তোমার সাথে কথা বলা বাদ দিয়ে ওর সাথে কথা বলতে, তোমার সাথে কথা বলতে নিষেধ করছে। না না, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না, এই বোকাটা মিথ্যা কথা বলছে, আমি এসব কিছুই বলিনি। মিথ্যা কথা বলতেছ না? রোহানের লাগে আমার এতদিন ধরে পরিচয়, ও আমার কোনো মিথ্যা কথা কয় নাই, আর আজকে মিথ্যা কথা কইবো? সমস্যা কি তোর? জানোস না আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ জানি। এলাকায় আর কোনো পোলাপাইন নেই? তুই ওর দিকে নজর দাস। আর কোনোদিন রাস্তাঘাটে দেখলে কানের গোড়া মেয়েরা কান গরম করলাম। যা ফটেন দে, যা তুই বাইকটা লয়ে সামনে যা, আমি ওর লাগাইতেছি। যা। তুমি একদম ঠিক সময় আসছো, না হলে যে ওই মেয়েটা আরো কি কি বলতো। না না, আমি তো ঠিক সময় আসি নাই, আমার তো মনে হয় আমি এসে তোমাদের ক্ষতি করেছি। দেখলাম তুমি হা করে দাঁড়িয়েছিল ওর সাথে কথা বলার জন্য। ছি 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 ছি, তুমি এগুলো কি বলতেছো? কি বলতেছি না? তোমার যদি বিরক্তই লাগতো তাহলে তো তুমি আমাকে কল দিতা, কল দাও না কেন? তুমি কই না কই আছো, এই জন্যই তোমাকে আমি কল করি। আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যদি কথা বলছো তাহলে কিন্তু একদম গলা টিপে মেরে ফেলবো। কাকে মারবা, আমাকে নাকি সেই মেয়েটাকে? তোমাদের দুজনকেই। মা আসবো? হ্যাঁ বাবা আসো। আমার বন্ধু কামাল, তার ছেলে ইমন গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে। তো এই কথা আমাকে কেন বলছো? তোকে বলার কারণটা হচ্ছে যে কালকে তুই ইমনের সাথে দেখা করবি। আমি তাকে চিনি না জানি না, দেখা করে কি করব? আমি না ইমনের সাথে তোর বিয়ে ঠিক করেছি। এটা আবার কেমন কথা বাবা? বলা নেই কারণে হুটহাট করে বিয়ে ঠিক করে ফেললা? আমি তোর বাবা না, তোর বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। ঠিক আছে, লেক পার্কে চলে আসতে বইলো, আমি আবার কফি শপ টপে বসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। রাত হয়ে গেছে। হঠাৎ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি তাহলে একটু ওয়েট করো, আমি ওই লোকের সাথে একটু কথা বলে আসি। কথা বলবে মানে? ওর সাথে কথা বলবে কেন? কি ও? ওর সাথে আমার বাবার বিয়ে ঠিক করেছে, ওর নাম ইমন। বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি না আমার গার্লফ্রেন্ড, তাহলে ওকে বিয়ে করবে কেন? আমি কি বলেছি আমি বিয়ে করব? ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয়েছে, তাই আমাকে একটু বোঝাতে যাচ্ছি। তাই বলো, কথা বলতে যেয়ে আবার পছন্দ করে ফেলো না কিন্তু। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি মেঘলা। আপনার ছবি আমি দেখেছি, বসুন না প্লিজ। আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য ডেকেছি। অফকোর্স, আমরা তো এখানে কথা বলার জন্য এসেছি, বলুন। ছেলেটাকে তো সুবিধা মনে হচ্ছে না। আপনার সাথে দেখা করার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আমি একটা ছেলেকে পছন্দ করি, আর আমি তাকেই বিয়ে করবো। মেঘলা যে কেন ওর কাছে গেল, এভাবে তো সহ্য করা যায় না। আমাকেই কিছু একটা করতে হবে। এই ছেলে, ওঠো। কে আপনি? আমার গার্লফ্রেন্ডের সাথে বসে আছো আর আমাকে জিজ্ঞাসা করতেছো আমি কে? দাঁড়াতে বলেছি না? দাঁড়াও। আমি তো কিছুই বুঝতেছি না, কে আপনার গার্লফ্রেন্ড? ওকে কি জিজ্ঞাসা করতেছো? আমি তোমার সাথে কথা বলতে তুমি আমার সাথে কথা বলো। আর শোনো, ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই বিয়ে করবো।
রোহান কি হচ্ছে, চুপ করো। তুমি চুপ করো। আমার সাথে প্রেম করতেছে, আবার বাবার পছন্দ ছেলের সঙ্গে তুমি দেখা করতে আসছো। আমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে যদি তুমি বিয়ে করো তাহলে কি করতে পারি তুমি দেখবা। রোহান, এই রোহান, এই। সেই ছেলেটা কোথায়? সে তো চলে গেছে, আমি তাকে সব বুঝিয়ে বলছি। আজকে তোমার আম্মুকে আমাদের ভালোবাসার কথা বলবা। আমি চাই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। এখন বিয়ের কথা বলাটা ঠিক হবে না। এই চুপ করো তো, এত ভয় পেলে চলবে না। একদিন একদিন তো বলতেই হবে। আর তাছাড়া আমার বাবা আজকে জেনেও যাবে। তুমি নাকি ইমনকে বলেছো তাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ বলেছি। কিন্তু কেন? আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। এই কথাটা তো তুমি আগে বলনি আমাকে। রোহান অনেক ভালো আর সহজ সরল একটা ছেলে। তুমি ওর সঙ্গে দেখা করলেই বুঝতে পারবে ও কতটা ভালো। তোমার পছন্দের ছেলেকে বলো আমি কালো ওর বাসায় যাব। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। এই ছেলেটা তো একদম নির্বোধ, জ্ঞান বুদ্ধি একদমই নেই। আমার রোহান একটু ছেলে মানুষই ভাবেই কথা বলে, কিন্তু ও খুব শান্তশিষ্ট একটা ছেলে। সেটা তো দেখতেই পাচ্ছি। একটা মেয়ের বাবা হিসাবে তো এটা আমি মেনে নিতে পারছি না। আমি কি ভুল কিছু বলেছি? তুই চুপ করে বস তো। মেঘলা আমার একমাত্র মেয়ে। ওর মা মারা যাওয়ার পর আমি ওকে বেশি শাসন করতে পারিনি। এই জন্য ও সবসময় বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারে। কিন্তু মেয়ের বাবা হিসেবে বিয়ে দেওয়ার সময় আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? তা তো আছেই। আমার মেয়েকে জেনে শুনে আমি এরকম নির্বোধ ছেলের সাথে তো আর বিয়ে দিতে পারি না। আমার জায়গা আপনি হলে নিশ্চয়ই একই কাজই করতেন। ওরা একজন আরেকজনকে খুব পছন্দ করে। বিয়ের আগে পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু একটা সময় সেটা বিলীন হয়ে যায়। আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিলাম। ভালো থাকবেন। তুমি কালকে আমার বাবাকে কি বলেছো? তোমার বাবাকে আমি কি বলতে চাবো? উনি তো তোমার বাবা হয় আর সম্পর্কে আমার শ্বশুর হবে। ওনার সাথে কি বেয়াদবি করা যায়? তোমাকে আমি বলছিলাম না আমার বাবার সামনে একটু ভদ্রতা বজায় রাখতে, বেশি কথা না বলতে? তুমি শুনেছো আমার কথা? আরে বাবা, আমি কি করেছি সেটা বলবে তো। কেউ যদি কারো বাসায় যায় তখন কেউ জিজ্ঞেস করে কি খাবেন, কি রান্না হয়েছে, এগুলো? এইগুলো বলার জন্য রাগ করেছে? তুমি এগুলো বুঝবে না, কারণ সেই বুদ্ধি জ্ঞান তোমার মাথায় নেই। আমি এই রিলেশনটা কন্টিনিউ করবো না। আজকে আমাদের ব্রেকআপ। তুমি কি ভেবেছো আমি তোমার এসব কথা বিশ্বাস করব? তুমি আমাকে ছাড়া একদমই থাকতে পারবে না। আজকের পর থেকে তুমি তোমার পথে আর আমি আমার পথে। ভালো থাকবা। আজকে থেকে আমি তোমার সব কথাই শুনবো। তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করবো। আচ্ছা সেটা নয় হবে। তোর মন খারাপ দেখলে আমার কষ্ট হয়, বুঝিস না? কতবার নিষেধ করেছি ওই মেয়ের সাথে চলবি না, কিন্তু কে শোনে কার কথা? এখন হলো তো কিভাবে মেরেছে। ওই মেয়ে এলো না তোকে বাঁচাতে? ও যদি জানতো তাহলে ঠিকই আসতো। ও তো জানতো না যে ওরা আমাকে মারছে। তোমাকে আর সাফাই গাইতে হবে না। আমি জানো এরপরে আর কোনোদিন না দেখে ওই মেয়ের সাথে চলতে। দেখবা না মা, আমাদের সম্পর্কটা আজকে শেষ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। সত্যি বলছিস? আমি তো বোকা সহজ সরল একটা ছেলে, এই জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমি জানি ও আমাকে ছাড়া একদমই থাকতে পারবে না, আবার আমিও ওকে ছাড়া থাকতে পারবো। ওর বাবা ওই দিন কি বলে গেল তুই শুনিসনি? শুনেছি তো আম্মু। তুমি জানো মেঘলা যখন আমার সঙ্গে থাকে তখন আমাকে কেউ কিচ্ছু বলতে পারে না। ও যদি একবার জানে আমাকে ওরা মেরেছে তাহলে যদি কি অবস্থা করবে। মেয়েটা বুঝি তোকে খুব আগলে রাখে? আমি যেমন ভীতু অবশ্য সেরকম সাহসী। দুজনে মিলে কাটাকাটি। আম্মু তুমি ওর সঙ্গে আমার বিয়েটা দিও। আমার বাসায় কি মনে করি? একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। আমি জানি এটা দুঃসাহস, আমার ছেলের কথা ভেবেই আসতে বাধ্য হলাম। বলুন। আমি জানি আমার ছেলে কোনোভাবেই আপনার মেয়ের যোগ্য না। আপনাদের সামাজিক অবস্থা আর আমাদের সামাজিক অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তবুও মানুষ স্বপ্ন দেখে। আমিও আপনার মেয়েকে আমার পুত্রবধূ করার স্বপ্ন নিয়ে এখানে এসেছি। ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে। তাছাড়া আমার ছেলে মেঘলার উপরে খুব ভরসা আর বিশ্বাসও করে। সেজন্যই আমি চাই আমার ছেলেটাকে মেঘলার হাতে তুলে দিতে। মেঘলা সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবে। এখন চলো আমার সঙ্গে। কোথায়? তোমাকে নিয়ে অনেকদিন রেস্টুরেন্টে খাই না, তাই ভাবলাম তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাই। চলো। তোমার আব্বু আমার আম্মুকে কি বলেছে সেটা তোমাকে বললে না? বাবা বলেছে তার মেয়েকে এই বোকাশোকা ছেলেটার সাথে বিয়ে দিবে, কারণ বোকাশোকা ছেলেরা নাকি তাদের বউকে অনেক ভালোবাসে। আমি কিন্তু বোকা না। তুমি বোকা না, আমি বোকা। হইছে? চলো এবার। চলো।